মস্কোতে বিস্ফোরণে রুশপন্থী আধা সামরিক বাহিনীর নেতার মৃত্যু। মস্কোতে সোমবার সকালে এক বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একটি রুশপন্থী আধা সামরিক বাহিনীর নেতা আর্মেন সার্গসিয়ান। রাশিয়ান সংবাদ মাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। ক্রেমলিন থেকে 12 কিলোমিটার দূরে উত্তর পশ্চিম মস্কোর একটি আবাসিক ভবনের প্রবেশদ্বারে বিস্ফোরণে আরবার্ট ব্যাটালিয়নের নেতা সার্গসিয়ান গুরুতর আহত হন। নির্ভরযোগ্য টেলিগ্রাম সূত্র অনুযায়ী বিস্ফোরণের পর হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং ইন্টেন্সিভ কেয়ারে রাখা হয়, তবে শেষ পর্যন্ত তিনি আঘাতের কারণে মারা যান। গত ডিসেম্বরে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ বলেছে সার্গসিয়ান ইউক্রেন যুদ্ধ করতে কারাবন্দীদের নিয়োগ দেওয়ার অভিযোগে সন্দেহভাজন ছিলেন। এছাড়া 2014 সালের মে মাস থেকে কিয়েভের মধ্যাঞ্চলে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত থাকার কারণে তিনি আন্তর্জাতিকভাবে নজরদারির তালিকায় ছিলেন। এসবিইউ আরও বলেছে সার্গসিয়ান পলাতক সাবেক ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের ঘনিষ্ঠ মহলের অংশ ছিলেন। রুশ বার্তা সংস্থা তাস এক আইন প্রয়োগকারী কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, সার্গসিয়ানের উপরে হত্যার চেষ্টা সতর্কভাবে পরিকল্পনা করা হয়েছিল। সার্গসিয়ানের জন্ম ইউক্রেনের ডনেক্স অঞ্চলের গোডোলোভকা শহরে। 2014 সাল থেকে এটি রাশিয়ার দখলে রয়েছে। তার মৃত্যু নিশ্চিত করে টেলিগ্রাম পোস্টে শহরের মেয়র ইভান পিখোদাকো বলেছেন, সার্গসিয়ানের সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন ছিল একটি পৃথক বিশেষ বাহিনী ব্যাটালিয়ন তৈরি ও নেতৃত্ব দেওয়া।